দ্বিতীয় নম্বর, আমাদেরকে এই রেড মার্কের জায়গাগুলো বের করতে হবে। এটা আমাদের টার্গেট। প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 3.5 সেমি। চারটি বৃত্তের কেন্দ্র যথাক্রমে এ, বি, সি, ডি। তো এই এটা এই বৃত্তটার কেন্দ্র, বিটা এই বৃত্তের কেন্দ্র, সিটা এই বৃত্তের কেন্দ্র, আর ডিটা এই বৃত্তের কেন্দ্র। আমরা এইখানে কি করতে পারি? আমরা যদি ভালো করে দেখি যে এখানে চারটা টোটাল বৃত্ত আছে, তাই না? এরকম পুরোটা গোল গোল কয়টা আছে? চারটা আছে। তো আমি আমি হয়তো চারটার ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করার পরে আমি দেখতেছি যে এখানে টুকরো টুকরো পিস, ঠিক আছে? এই যে এই টুকরোটা, এই টুকরোটা, আর এই টুকরোটা, আর এই টুকরোটা মিলে আর একটা বৃত্ত হয়। তো আমি সেই বৃত্তটাকে মাইনাস করে দেব একের ক্ষেত্রফল, তাহলেই আমার অঙ্ক হয়ে যাবে। কিন্তু আমি কি করব? আমি এই ক্ষেত্রফল বের করার পরে বিয়োগ না করে আমি আগে বিয়োগ করব, তারপরে ক্ষেত্রফল বের করব। মানে কি? মানে হচ্ছে আমি দেখতে পারতেছি যে এই যে যে লাল মার্কগুলো আছে, সেই লাল মার্কগুলো যদি বাদ দিই, তাহলে আমার একটা বৃত্তর ক্ষেত্রফল কমে যাবে, তাই তো? তার মানে আমার কাছে যে চারটা বৃত্ত ছিল চারিদিকে, ওইখান থেকে একটা বৃত্ত মাইনাস করলে পারে সেটার অ্যান্সারই আমার অ্যান্সার। এই জিনিসটাই বুঝতে হবে। যদি এইটা বুঝে যাওয়া হয়ে থাকে, তাহলে আমরা কি করব? আমরা এখন সোজাসুজি তিনটা বৃত্তের ক্ষেত্রফল বের করব, হয়ে যাবে। এটাই আমাদের উত্তর। বেশ, শুরু করা যাক। আমি একটু লিখব এ কমা বি কমা সি কমা ডি, চারটি বৃত্তের কেন্দ্র যাদের ব্যাসার্ধ 3.5 cm। এই কথাটাই আমাকে বইতে বলে দিয়েছে। এবার দেখা যাচ্ছে যে প্রতিটি বৃত্তের বৃত্তের রেখা রেখাঙ্কিত রেখা না করা অচিহ্নিত অংশ, ঠিক আছে? অচিহ্নিত, যে যে জায়গাটাকে আমরা চিহ্ন করিনি, মানে যেখানে দাগ নেই, এই যে যে এরিয়াটা এইখানে অচিহ্নিত অংশ। হুম, অচিহ্নিত অংশকে অংশগুলিকে অংশগুলিকে মেলালে একটি সম্পূর্ণ বৃত্ত পাওয়া যায়। বৃত্ত পাওয়া যায়। তাহলে এই পর্যন্তই আমার যা লেখার ছিল লিখলাম। এখন যদি আমি এদের ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে আমি এরকম লিখবো যে অতএব তিনটি বৃত্তের ক্ষেত্রফল সমান সমান রেখাঙ্কিত রেখাঙ্কিত জায়গার ক্ষেত্রফল। এবার আমি কি করব? অতএব তিনটা আমার কাছে বৃত্ত আছে, তাদের ক্ষেত্রফলের নিয়ম বসে দেবো পাই আর স্কোয়ার, যার উত্তর কত হবে?
3-এর সাথে গুণ দিলাম, পাই মানে 22/7, আর এদের ব্যাসার্ধ বলা হয়েছিল 3.5, 2 বার। এই পয়েন্টটাকে উঠাই দিলাম নিচে 10, এই পয়েন্টটাকে উঠাই দিলাম নিচে 10। এবার কাটাকাটি হোক। 7 দিয়ে 35কে কাটলাম 5, এই 5 দিয়ে 10কে কেটে দিলাম 2, এই 2 দিয়ে একে কেটে দিলাম 11। নিচের এই 10টাকে আমি কাটতেছি না, কারণ নিচে 10 থাকলে ভাগ করতে সুবিধা হয় পরে। তো আমি দাগ দিলাম, নিচে 10 লিখে দিলাম, যে 10টা ছিল সেটাকে লিখে দিলাম। এবার উপরে 3, 11 আর এই 35টাকে গুণ করতে হবে, যার উত্তর আমার বেরিয়েছে 1155। এবার 10 দিয়ে যখনই ভাগ করব, আমি কি করব, শুধু উপরের জিনিসটাকেই লিখে নেব, 1155। আর 10-এর কাছে একটা জিরো আছে, তাই একজনের পরে আমি দশমিক দিয়ে দেবো, এখানে লিখে দেবো cm²। তাহলে আমি এখন উত্তর লিখতে পারি, অতএব রেখাঙ্কিত জায়গার ক্ষেত্রফল, রেখাঙ্কিত জায়গার ক্ষেত্রফল 115.5 সেন্টিমিটার স্কোয়ার।